যে প্রশ্নগুলো বলছি। ২ নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পোর্টেন্ট এখান থেকে। সমসংস্থ অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। রুই মাছে জলে ভাসতে বা ডুবতে পটকার ভূমিকা কী? সমসংস্থ সমবৃত্ত অঙ্গের পার্থক্য। উটের আরবিসি এর অভিযোজনগত বৈশিষ্ট্য। যোগ্যতম উদ্বর্তন বলতে কী বোঝো? সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে বের করে? পায়রার বায়ুথলির অভিযোজনের দুটি বৈশিষ্ট্য। মিসিং লিঙ্ক কাকে বলে? উদাহরণ দাও। সমবৃত্ত অঙ্গের উদাহরণ দাও। ডারউইনের ত্রুটিগুলো উল্লেখ করো। দেখো, এই অধ্যায় থেকে তোমাদের ২ নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পোর্টেন্ট সে প্রশ্নগুলো বলে দিলাম। এই অধ্যায় থেকে তোমাদের ২ নম্বরের প্রশ্ন থাকবে। এই অধ্যায় থেকে তোমাদের জন্য ৩ নম্বরের প্রশ্ন থাকবে। এই অধ্যায় থেকে তোমাদের ৫ নম্বরের প্রশ্নও থাকবে। দেখো, ৩ নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পোর্টেন্ট। ডারউইনবাদ ও ল্যামার্কবাদের পার্থক্য। ক্যাকটাসের মূলের অভিযোজনগত বৈশিষ্ট্য। সুন্দরী শ্বাসমূল হবে, বানানটা একটু মিস্টেক হয়ে গেছে। সুন্দরী শ্বাসমূলের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব উল্লেখ করো। প্রাকৃতিক নির্বাচন তথ্য অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো। দেখো, ৫ নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পোর্টেন্ট এখানে লক্ষ্য করো। বিবর্তনের সপক্ষে ঘোড়ার জীবাশ্মের গুরুত্ব বর্ণনা করো। ২ নম্বর, অভিযোজন কাকে বলে? ক্যাকটাসের বাষ্পমোচনের হ্রাসের জন্য কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? এখানে একটু বানান মিস্টেক হয়ে গেছে, এই কথাটা হবে না। চলো, রুই মাছের পটকার এবং পায়রার বায়ুথলের গুরুত্ব উল্লেখ করো। জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তথ্যটি সংক্ষেপে লেখো। এই চতুর্থ অধ্যায়ের এই বাছাইকৃত ইম্পোর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হলো। এই প্রশ্নগুলো তোমরা পড়বে। পরীক্ষা বেশি দূরে নয়, কথাটা মনে রাখবে। এই ইম্পোর্টেন্ট প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় খুব সুন্দর করে তৈরি করবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা অবশ্যই